হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব VMware ওয়ার্কস্টেশন 15 থেকে কিভাবে উইন্ডোজ সার্ভার 16 ইনস্টল করতে হয়। সো চলুন দেখা যাক। প্রথমে আমরা আমার VMware ওয়ার্কস্টেশন ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই যে ফাইল থেকে আমরা নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। তারপর আমরা টিপিক্যাল রাখবো, রিকমেন্ডেড, আমরা কাস্টমসে যাব না। টিপিক্যাল রেখে নেক্সট। তারপর আমরা এই যে ইনস্টল ডিস্ক ইমেজ ফাইল আইএস ফাইলে এখনই যদি চেনাই দিই তাহলে আমাদের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অপারেটিং সিস্টেম ইনস্টল নেওয়া শুরু করবে। সো আমরা সেটা করব না, আমরা আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম, এটা আমরা পরবর্তীতে ইনস্টলেশন করবো। এই জন্য আমরা নেক্সট, আমরা এটা সিলেক্ট করে দেবো কত ইনস্টল করবো, উইন্ডোজ সার্ভার 16 মাইক্রোসফট উইন্ডোজ। তারপর নেক্সট। তারপর আমাদের লোকেশনটা চিনাই দেবো। তো আমরা এখানে আমাদের লোকেশনটা চিনিয়ে দিতে পারি। তো আমাদের ভার্চুয়াল মেশিন 2 নামে আমার এখানে চলে আসছে। তারপর নেক্সট। তারপর কতটুকু আমাদের হার্ড ডিস্কের প্রয়োজন সেই জায়গাটুকু স্পেসটুকু এখানে 60 জিবি রিকমেন্ডেড করছে, 60 জিবি রেখে দিলাম। নেক্সট। তারপর আমাদের এখানে ফিনিশ। আমাদের ফিনিশ করার পর আমরা দেখেন আমার যেটা চলে আসছে, এটার মধ্যে আমরা এডিট ভার্চুয়াল মেশিন সেটিংয়ে চলে যাব। তারপরে আমাদের যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আছে এটা আমরা রিমুভ করে দেবো। দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা আমরা রিমুভ করে দেবো। এটা কেন রিমুভ করতেছি আমি পরে বলতেছি। তারপর আমাদের সিডি ডিভিডির যে পার্টটা আছে, আমার আইএসও ফাইলটার যে ড্রাইভে আছে সেই পার্টটা ছিনাই দেবো। আমার আছে সফটওয়্যারের ভিতর আইএসও ফাইল উইন্ডোজ সার্ভার 16। তারপরে আমরা এখানে দেখেন এখানে একটা অপশন আছে যে হার্ডওয়্যারের পর একটা আছে অপশন, এই অপশনে আমরা আসবো। অপশনে আসে অ্যাডভান্সে এসে এখানে দেখেন দুইটা সিস্টেম আছে বায়োসের। এটা হচ্ছে বায়োস, এটা ইউইএফআই। আমরা এটাকে ইউএফআই এ থাকে, আমরা এটা বায়োসে ক্লিক করে দেবো, না হলে আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় প্রবলেম করবে। তারপর ওকে। তারপর আপনি আপনার যে র্যাম, তারপর প্রসেসর এটা চেঞ্জ করে দিতে পারেন। আমাদের এখানে 2 জিবি র্যাম দিচ্ছে, প্রসেসর দুইটা দিচ্ছে, আমরা প্রসেসর একটা নেবো, কোর দুইটা নেবো। ওকে। তারপর পাওয়ার অন। দেখেন অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। লোডিং ফাইল। একটু অপেক্ষা করতে হবে। আপনারা এর আগে যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7, 8, 10 ব্যবহার করছেন, সো জানেন কিভাবে ইনস্টল করতে হয়। আমি জাস্ট শুধু প্রসিডিউরটা দেখাই দেবো, খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। দেখেন তারপর আমরা নেক্সট ইনস্টল। তারপর আপনারা এখানে আপনাদের যে ভার্সনটা ইউজ করবেন সেটা ইউজ করবেন। আমি এখানে উইন্ডোজ সার্ভার ডাটা সেন্টার ইউজ করব, কেএমএস। এখানে ডাটা সেন্টার আরও আছে, কোর আছে, ডাটা সেন্টার আছে। এটা কেএমএস হচ্ছে প্রি অ্যাক্টিভেট, আমি একটা আইএসও ইউজ করছি। আর কোর হচ্ছে এটা হচ্ছে আপনার কমান্ড লাইন ইউজ করার জন্য। আর স্ট্যান্ডার্ড হচ্ছে এমনি নর্মাল ইউজারদের জন্য, এখানে পুরো ফিচারগুলো পাবেন না, এই জন্য আমি ডাটা সেন্টার ইউজ করতেছি। নেক্সট। আই অ্যাকসেপ্ট। নেক্সট। তারপর আপনারা আপগ্রেডই না করে কাস্টমসে ক্লিক করবেন। তারপরে আমার হার্ড ডিস্কটা চলে আসছে, আমি এটাকে ভেঙে দুটো করতে পারি। সো নতুন একটা করে নিই আমি 30 জিবির জন্য। অ্যাপ্লাই, ওকে।
এখানে আমার 30 জিবি একটা আছে, একটা 20 জিবি, আমি ওটাতে রেখে নেক্সট। তারপরে উইন্ডোজ ফাইল কপি শুরু হয়ে যাবে। এই জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আশা করা যায়। 10 মিনিটও লাগবে না মনে হয়, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখানে প্রথমে আসলে উইন্ডোজ ফাইলটা কপি হচ্ছে, তারপরে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। মাত্র 5 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে। দেখেন আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন ফিচারটা একটু আপডেট হচ্ছে, আপডেট হলেই আমাদের অপারেটিং সিস্টেমটা চালু হয়ে যাবে। এখন বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু, মাত্র 7-8 মিনিট সময় লেগেছে। তারপর একবার অটো রিস্টার্ট নিয়ে নেবে। তারপর আমার ইমেজের ভার্সনটা চেক করতেছে, আমার পুরো অপারেটিং সিস্টেমটা ডিপ্লয় হচ্ছে। এখন আমাদের অপারেটিং সিস্টেমের যে ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর ডিফল্ট, এখন পাসওয়ার্ডটা সেট করতে হবে। পাসওয়ার্ডটা সেট করার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ব্লক লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার এটা যদি মিক্স আপ করে একটা পাসওয়ার্ড দেওয়া হয়, না হলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। আপনারা বুঝতেই পারছেন কীভাবে বলতেছি, সেম এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ব্লক লেটার, স্মল লেটার। তো দেখেন চলে আসছে আমার অপারেটিং সিস্টেম। এখন যদি আমি এটা ওপেন করতে চাই তাহলে প্রেস কন্ট্রোল অল্টার ডিলিট আনলক। তো আপনি তো ভিএমওয়্যার চালাচ্ছেন, সব কিবোর্ড চাপলে আপনার অপারেটিং সিস্টেমটাই আনলক হয়ে যাবে। তো আমরা এখানে দেখেন ভিএমে যাব, ভিএম থেকে এখানে দেখেন সেন্ড কন্ট্রোল অল্টার ডিলিট যে অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে চলে আসবে। তারপর আমরা আমাদের যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের সার্ভারটা ওপেন করব। দেখুন আমাদের সার্ভারটা এখন ওপেন হয়ে যাবে। এখন সার্ভার তো ওপেন হলো, কিন্তু আমরা কিন্তু আমাদের যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা দিইনি। এই জন্য আমাদের দেখেন নেটওয়ার্কের যে সিম্বলটা এখানে নাই দেখাচ্ছে, যে আমার নেটওয়ার্কটা নাই। তো আমার নেটওয়ার্কটা আমরা দেবো। এই নেটওয়ার্কটা দেওয়ার জন্য আমরা এখন কী করবো, আমরা চলে যাবো আমাদের ভিএমওয়্যারে, যে রাইট বাটন ক্লিক করবো, তারপর আমরা চলে যাবো সেটিংয়ে। সেটিংয়ে আসার পর আমরা কী করবো, অ্যাড করবো আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এই জন্য আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর কি অ্যাড করবো, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তারপর ফিনিশ। অ্যাডাপ্টার ক্লিক করার সময় এখানে দেখেন নেট আছে, ইউজ টু। আমরা কখনোই নেট করবো না, আমরা কী করবো, ব্রিজে ক্লিক করবো। ব্রিজ না হলে কিন্তু ভিএমওয়্যারের মধ্যে আপনার নেটওয়ার্কটা আসবে না। ভিএমওয়্যারের মধ্যে নেটওয়ার্কটা আসার জন্য আমাদের ব্রিজ কানেক্ট করতে হবে। তারপর ওকে। তারপর দেখেন অটো একবার
রেজিস্টার নিয়ে নেবে। দেখেন আমাদের এখন নেটওয়ার্ক চলে আসছে, এই দেখেন নেটওয়ার্ক পেয়ে গেছে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী লেসনে বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব। দেখেন আমরা যদি আমাদের VMware ম্যানেজারটা নিয়ে আসতে চাই, উইন্ডোজ, তারপর সার্ভার ম্যানেজার, এখানে প্রথমে সার্ভারটা রিফ্রেশ নিয়ে নিলাম। আমরা সার্ভারের বিভিন্ন ফিচারগুলো দেখার জন্য লোকাল সার্ভার যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কম্পিউটার নেম দেখাচ্ছে, গ্রুপ নেম দেখাচ্ছে, আমাদের উইন্ডোজ ফায়ারওয়াল দেখাচ্ছে, অন আছে, ইথারনেট 0 IP ভার্সন 4D, সব দেখাচ্ছে। আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব এবং অ্যাক্টিভ ডাইরেক্টরি সম্পর্কে কিছু আলোচনা করব। ধন্যবাদ।